কি চাও? যে বাপ মেয়ে মিল হোক, সেটাও তোমরা চাও না। এদিকে বাপ মেয়েকে নিয়ে খারাপ কটাক্ষ তোমরাই মার্কেটে ছুড়ে দিচ্ছ, তারপরে মানুষ এসে বললে সেটা আবার তোমরা নিতে পারো না। কি চাও ভাই? জীবনের দাবি কি তোমাদের? মানুষকে কেন এইভাবে আজকে প্রত্যেকটা মানুষ লড়ছে কিসের জন্য? তোমার মেয়ের সংসারটা হোক। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, আজকে হয়তো আমি জানি না আজকের ভিডিওটা আমার কি মানে ভেতরের মনের মধ্যে অনেক কিছুই এই যে পাথর এখানটায়, ঠিক আছে, নট পাথর নয়, অনেক কথা, কিন্তু কিছু কথা আছে না, কারণ মানবিকতার খাতিরে আমরা সমস্তটা সোশ্যাল করতে পারি না, অন ক্যামেরায় বলতে পারি না। সেটা হোক জামাই বাবা জীবনের ক্ষেত্রে, হোক ঝিমিরানির পরিবারের ক্ষেত্রে, মানে বাপের বাড়ির পরিবারের ক্ষেত্রে, হোক তার ঝিমিরানির শ্বশুর বাড়ির ক্ষেত্রে, হোক তার বাপের বাড়ির ক্ষেত্রে, মানে পাল বাড়ি আর দেবনাথ বাড়ি। আজকে আমি কারোর নাম নেব না, ঠিক আছে, তোমরা বুঝে নেবে। পালকর্তা, পাল গিন্নি, আর ওদিকে দেবনাথ পরিবার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা হোক। আচ্ছা, একটা কথা বলি, কালকের লাইভটা হয়তো তোমরা অনেকেই দেখেছো। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, পালবাড়ির গিন্নি অ্যান্ড পালবাড়ির ওয়াইফ, ঠিক আছে, দুজনেই কিন্তু পালবাড়ির গিন্নি অ্যান্ড পালবাড়ির কর্তা দুজনেই লাইভ করেছে, ঠিক আছে। তো পালকর্তা, পাল গিন্নি, তাই তো। তো পাল আগে কাকে নিয়ে বলবো? চলো আগে একটু পাল কর্তাকে নিয়ে বলি, না আগে একটু পাল গিন্নিকে নিয়ে বলি, তাহলে তোমাদের সুবিধা হবে ব্যাপারটা ধরতে। তো কালকে যে লাইভটা পালগিন্নি করেছে, পালগিন্নি অনেক কথা, তার ভেতরে বুকে পাথর জমে আছে, সেই পাথর গিয়ে সে বড়মার কাছে ভাঙবে। যেতে যেতে যদি পাথর জমে যায়, সেটা বড়মার কাছে গিয়েই ভাঙবে, মানুষের কাছে বলবে না। কার কাছে বলতে বসেছো তাহলে? লাইভটা এখানে কার কাছে বলতে বসেছো? পালগিন্নির কথা বলছি। তুমি কি বললে? যে তুমি অনেক মানুষের রুজি রুটি করে দিয়েছো, খুব ভালো কথা, অনেক ভালো কথা। দীর্ঘদিন একটা কোনো মানুষের সাথে তোমার সম্পর্কটা থাকে না কেন? ওয়াই? তুমি মানুষের এত যখন ভালো করো, মানুষের সাথে তোমার সম্পর্কটা থাকে না কেন? চলো, প্রত্যেকটা মানুষ বেঈমান, প্রত্যেকটা মানুষ তোমার ঘরে মাটন চিকেন চব্য খেয়ে গিয়ে তোমার পেছনেই লাথি মারে, তোমার কাছ থেকেই চ্যানেল প্রমোশন করে তোমাকেই আবার তারা লাথি মারে, তোমার থেকে মনিটাইজেশন অন করে করে ইনকাম করে তোমাকেই লাথি মারে। চলো ঠিক আছে, একদম মেনে নিলাম, একদম মেনে নিলাম। কিন্তু আজকে তুমি যে ঘটনাটা করছো, আজকে তোমার হাজবেন্ড, আমরা দেখতে পাচ্ছি এই দুর্মূল্যের বাজারে এখন মোটামুটি সাধারণ পরিবারে যখন তখন হুটপাট 1 কেজি 1.5 কেজি, দুজন মানুষের 1 কেজি 1.5 কেজি মাটন নিয়ে আসা, কারি কারি ফল, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিসের জন্য এই জিনিসগুলো? কি এর মধ্যে কি আছে? এর মধ্যে কি লুকিয়ে আছে? কাকে টানার উদ্দেশ্য আছে? কি বুঝাতে চাও তোমরা? কি বুঝাতে চাও? যে তোমাদের তো দুজনের মোটামুটি বয়স হয়েছে, 40 তো পার হয়েছে দুজনেরই। আমরা সবাই জানি 40-এর পরে খাওয়া দাওয়া একটু মেনটেন করে করতে হয়। তোমরা কি করছো? মাটন খাচ্ছ, চিকেন খাচ্ছ, কেজি কেজি সোনা কিনছে পাল কর্তা, কেজি কেজি সোনা কিনছে। আমরা দেখেছি তার সোনা আছে কেজি কেজি, তাই তো, গলায় পড়ে আছে, মানে কি বলবো, গরুর দড়ির মতো মোটা। নট হিংসা নয়, কারণ ওরা তো কথায় কথায় বলে ওর চ্যানেলটার দিকে আমাদের নজর, ওর বলে মেয়ের উপরে হিংসা। জানি না ভাই কিসের জন্য মানুষ হিংসা করে। আর এটা আমি হিংসার থেকে বলছি না, নজর থেকেও বলছি না, কিছু বাস্তব কথা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। অনেকেই হয়তো আজকে, অনেকেই মানে পাল পরিবার হয়তো আমাকে নিয়ে আজকে দুটো কথা বলতে পারে, কিংবা তাদের মনে লাগতে পারে, কিন্তু বাস্তবটা যেটা আমি বলবোই, কারণ এতদিন দেবনাথ পরিবারকে নিয়ে বলে এসছি, কারণ ওরা অন্যায় করেছে যেটা সেটা তুলে ধরেছি। আজকে পাল পরিবার যে অন্যায়টা করছে, আমি আর চুপ করে থাকতে পারবো না, কারণ আমার চ্যানেলের নাম কি? প্রতিবাদ মহল। কারণ প্রতিবাদ আমাকে তোমরা বলো না দিদি তুমি একতরফা করো, একতরফা করো না, আমি একতরফা কোনোদিনই করি না। যখনই আমি পালগিন্নির কোনো অন্যায় দেখেছি বলেছি, এর আগেও পাল কর্তার অন্যায় দেখেছি এসে তুলে ধরেছি, পাল কর্তা তারপর থেকে আমার সাথে মানে কথা বলায়, ওদের নিয়ে যদি সত্যি কথাগুলো তুলে ধরা হয়, ওরা কথা বলা বন্ধ করে দেয়। আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিছু যায় আসে না। আমি ভিডিওর মধ্যে যেটা দেখবো সেটা নিয়ে তোমাদের বললেই তোমরা নিতে পারবে না, ঠিক আছে। কোনো দরকার নেই তোমাদের সাথে পার্সোনাল যোগাযোগ যে রাখতেই হবে, এমন কিছু কথা নেই। হ্যাঁ, আমিই ফোনটা করি, একদম তাই। ওরা যখন ট্যাপে পড়ে তখন করে না যে তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ফোনটা আমি করি, কারণ
মানুষগুলোকে ভালোবাসি, এখনো ভালোবাসি। ওদের বিপদ বারংবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ওদের কোনো বিপদ চাই না, কিন্তু কেউ যদি খাল কেটে কুমিরটা নিয়ে চলে আসে সেটা কি করে আমরা সেভ করব? কি করে আমিই বা সেভ করব? কি করে সেভ করবো? ওরা ক্রমাগত কন্ট্রোভার্সিটাকে কন্টিনিউ করতে চায়। আচ্ছা, আমার আজকে কিছু পালকর্তাকে প্রশ্ন। আচ্ছা, আপনি যে কেজি কেজি যে সোনা আপনি বানিয়ে রেখেছেন, ভাই তোমাকেই বলছি, কেজি যে সোনা তুমি ঘরে বানিয়ে রেখেছো, আজকে তোমার বউ লাইভে এসে কি বার্তা দিচ্ছে মানুষকে? সে অনেক মানুষের রুজি রুটি করে দিয়েছে, খুব ভালো কথা। আজকে তার রুজিটা ইনসিকিওর কেন? হ্যাঁ, তার চ্যানেলটা উড়ে যাবে। সে বলছে আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়ার জন্য মানুষের নজর পড়েছে। তো চ্যানেলটা যদি উড়ে যাবে, আমি খাবোটা কি? আমি গতর খাটিয়ে খাবো। কেন তাকে এই বয়সে গতর খাটিয়ে খেতে হবে? দুটো মানুষ, দুটো প্রাণী, মেয়ের বিয়ে হয়ে গেছে, দুটো প্রাণী, কত কিছু লাগে তোমাদের, যে তোমার বউকে এই বয়সে এখন কাজে, আজকে কন্টিনিউ সে কাজ করতো। আজকে কাজ করাটা কোনো অস্বাভাবিক কিছু নয়, খারাপ কিছুও নয়, কিন্তু সে কেন, হোয়াই, সে কেন বেরোবে? তোমার মতো একদম 4 চাকা 4 হুইলার করে ঘুরে বেড়াচ্ছ, প্রত্যেকটা রুমে এসি, তোমার বাড়ির যা ডেকোরেশন, হ্যাঁ, তোমাদের যা কেজি সোনা রয়েছে, তুমি কি ভবিষ্যৎ তৈরি করছো? আজকে তোমার বউ দুটো রুজি রুটির জন্য বাইরে বেরোতে হবে, তার নিত্য খাওয়ার জন্য বাইরে বেরোতে, কেন? এই প্রশ্নগুলোর উত্তর দাও না। তোমার বউ কেন? নিশ্চয় তোমার বউ মিথ্যা কথা বলছে না, পালগিন্নি মিথ্যে কথা বলছে না, কথাগুলোর মধ্যে কোনো রিজন নিশ্চয়ই আছে। সে যে বারংবার এসে ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে বলছে যে আমারটা আমাকে ব্যবস্থা করতে হয়, আমার মেয়েরটা আমাকে ব্যবস্থা করতে হয়, আমার মেয়েকে কোনো কিছু দিতে হলে আমাকে ব্যবস্থা করতে হয়, তাহলে আজকে মেয়ের সাথে তুমি পার্সোনালি কেন, পালকর্তাকে বলছি, কেন মেয়ের সাথে তুমি মাকে টপকিয়ে মেয়ের সাথে তুমি যোগাযোগ করতে যাচ্ছ? কারণ তোমাদের কিন্তু স্বাভাবিক নয়। আজকে আমাদের সব ফ্যামিলিতে হলে আমরা এটা কিন্তু কোনো গায়েই লাগাবো না যে মায়ের সাথে যোগাযোগ নেই তো বাবার সাথে, আর হবেও না। আমাদের মতো ফ্যামিলিতে এই জিনিসগুলো হবে না। তোমাদের এই 3টে পরিবার হলো ক্রিটিক্যাল পরিবার, 3টে পরিবার হলো ক্রিটিক্যাল পরিবার, তার মধ্যে দেবনাথ পরিবার, পাল পরিবার মানে বোঝাটাই মুশকিল, পুরো ব্যাপারটাই একটা ক্রিটিক্যাল হয়ে রয়েছে। কেন কেন মানুষকে এত বিভ্রান্তির মধ্যে তোমরা ফেলছো? কেন এত বিভ্রান্তির মধ্যে ফেলো? তোমার কেজি সোনা আছে তোমার ঘরে, তোমার লাইফস্টাইল এরকম, তোমরা 4 হুইলার করে ঘুরে বেড়াও, তোমরা যখন তখন ফ্ল্যাট কিনে ফেলো, যখন তখন বাড়ি কিনে ফেলো, যখন তখন জায়গা কিনে ফেলো, যখন তখন যা কিছু করতে পারো, অথচ তোমার বউয়ের নিত্যদিনের যেটা লাগে তুমি সেটা পূরণ পোষণ দিতে পারো না কেন? তোমার বউকে কেন বাইরে বেরোতে হবে? আমিও আজকে বাইরে কাজ করি, কর্মরত আমিও, সেটা বড় কথা নয়। আজকে শুরু থেকে যদি কর্মরত থাকতো যে চলো, এটা একটা প্যাশন থাকে মানুষের, তাই তো, তাকে বাধ্য হয়ে, আমি তো বাধ্য হয়ে বলছি না যে আমাকে বাধ্য হয়েই আমার স্বামী আমাকে খেতে দেবে না। আজকে লকডাউনের পর থেকে আমার স্বামীর ব্যবসার অবস্থা মন্দা, কিন্তু আমি কিন্তু বহুদিন লকডাউন অনেক আগের থেকে কাজ করি, আজকে আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি। এটা স্বাভাবিক ঘটনা, সংসারটা দুজনের, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার স্বামী আমাকে খেতে দেয় না, আমার স্বামী আমাকে পরিচর্যা করেন, আমার স্বামী থাকা সত্ত্বেও। আমার স্বামী এদিকে কেজি মাটন নিয়ে আসছে, কেজি ফলমূল নিয়ে আসছে, আমার লাইফস্টাইল বিরাট, আমি 4 হুইলার করে ঘুরি, আমি গরুর দড়ির মতো মোটা চেন পরি, অথচ আমার নিত্যদিনের যে ভরণ পোষণের দায়িত্বটা আমার স্বামী নেয় না। সেই নিত্যদিনের ভরণ পোষণটা করার জন্য আমাকে কাজ করতে বেরোতে হবে। মানেটা কি? পালকর্তা, এই নিয়ে কি তোমার জবাব তোমাকে দিতে হবে পালকর্তা। চুপ করে গেলে আর হবে না, চুপ করে গেলে কিন্তু আর হবে না, ঠিক আছে? তোমাকে এই জবাবটা দিতে হবে। কেন তোমার বউ বারংবার এসে কথাটা বলে? নিশ্চয়ই কিছু রিজন আছে, তাকে ইলেকট্রিক বিল দিতে হয়, তাকে বাজারে নাকি মাসকাবারি করতে হয়, তাকে নাকি বাজারে মুদিখানা আনতে হয়। কেন? তুমি সবজি বাজার আনো, সে মুদিখানা আনে, কিসের জন্য? দুটো তো প্রাণী, কিসের জন্য? হ্যাঁ, দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে সংসার চালাও, সেটা খারাপ কথা নয়, ভালো কথা, কিন্তু তার তো সে বাধ্য হয়ে কাজ করতে হবে। কেন? এই সম্পর্কটা থাকবে কেন তোমাদের মধ্যে? আবার তোমাদের এত ফোটানি। আর তুমি কালকে এসে কি বললে লাইভের মধ্যে? ভেবেচিন্তে কথা বলো। পালগিন্নিকে বলছি, কি বলছো যে বাপ মেয়ের মানে আমি কে, যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি কে? হ্যাঁ, আমার এখন আর কোনো কিছু নেই, আমি তো মেয়ের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি না, পড়তে পারে বাবা, মানে কথাগুলো তুমি কিন্তু বলতে চাইলে সবাই বুঝতে পেরেছে তুমি কথাগুলো কি বলতে চাইলে, ঠিক আছে? আর পালকর্তাকে বলছি, তার মানে তোমরা কি চাও? যে বাপ মেয়ে মিল হোক, সেটাও তোমরা চাও না। এদিকে বাপ মেয়েকে নিয়ে খারাপ কটাক্ষ তোমরাই মার্কেটে ছুড়ে দিচ্ছ, তারপরে মানুষ এসে বললে সেটা আবার তোমরা নিতে পারো না।
কি চাও ভাই? জীবনের দাবি কি তোমাদের? মানুষকে কেন এইভাবে আজকে প্রত্যেকটা মানুষ লড়ছে কিসের জন্য? তোমার মেয়ের সংসারটা হোক। তোমরা কি চাইছো? তোমরা নিজেরা বুঝতে পারো কি? বুকে হাত দিয়ে বলো তোমরা কি চাইছো? হাজবেন্ড ওয়াইফ কি চাইছো? কখনো মানে তোমরা নিজেরাও জানো না তোমরা কিসে স্যাটিসফ্যাকশন, তোমরা জানো না। মেয়ে শ্বশুর বাড়ি থাকলে তোমরা স্যাটিসফ্যাকশন, না মেয়ে তোমাদের কাছে আসলে স্যাটিসফ্যাকশন, তোমরা সেটা কিন্তু জানো না। তোমাদের মাথায় একটা জিনিসই ঘুরে বেড়ায়, আমরা এই মেয়ের নামটা করে মেয়েকে দেখিয়ে কোনো রকম ভাবে ইনকাম করব। পালকর্তা বলে যে আমার চ্যানেলে ইনকাম নেই, অথচ মাস গেলে তার চ্যানেলে কিন্তু তার কিন্তু অ্যাকাউন্টে 9 থেকে 10 হাজার টাকা ঢোকে। ঠিক আছে, 9 থেকে 10 প্রত্যেকটা ফ্যামিলি, মানে 2-3টে ফ্যামিলির মধ্যে 2টো ফ্যামিলি পুরো ভিডিও দেওয়া বন্ধ, অথচ পাল পরিবারের ভিডিও দেওয়া বন্ধ হয়নি। পাল পরিবারের ভিডিও দেওয়া বন্ধ হয়নি, তারা হাজবেন্ড ওয়াইফ কন্টিনিউ ভিডিও লাইভ করে যাচ্ছে। তাদের মনে, তাহলে তাদের তো মেয়ে, তাদের মনে শোক তাপ। আমরা তাদের কথা, তাদের মেয়ের কথা ভেবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের ভিতরে শোক তাপ চলে আসছে, কিন্তু তাদের ভিতরে তো কোনো শোক তাপ নেই। তারা কন্টিনিউ ভিডিও দেয় কি করে? কখন মেয়ের সাথে বাপ এসে কি আপডেট দিচ্ছে, বাপ এসে কি বুঝাতে চাইছে মানুষকে? পালকর্তার কথা বলছি, সে এসে বলছে রাত 12টা 15-তে আমার মেয়ে আমাকে, আমি কালকে লাইভটাতে পরে ঢুকেছিলাম, লাইভটা যখন চলাকালীন ঢুকিনি, আমি পরে ঢুকেছিলাম, ঢুকে ওই ওয়ার্ডটা শুনে না আমি চলে এসে, আমি বুঝতে পারছি এই লাইভে কি হতে চলেছে, আমি চলে এসেছি। পুরো লাইভটা দেখার আমি বুঝে গেছি যা বুঝার। রাত 12টার সময় 12টা 15-তে কোনো সুস্থ মস্তিষ্কের, কোনো সুস্থ পরিবারের যেহেতু এরকম একটা ক্যাওয়াজ চলছে, সেই বাবাটাকে যে বাবাটার সাথে কিছুদিন আগে তার মা ওপেন সোশ্যাল মিডিয়াতে বলেছিল আমার মেয়েকে ভোগ করতে চায়, আমার মেয়েকে রেপ করতে চায়, আমার মেয়েকে শোষণ করতে চায়, তার মেয়েও বলেছিল আমাকে সংসার করতে দেবে না, এই নাম নিয়েই বলেছিল এই পাল আমাকে সংসার করতে দেবে না, ও আমাকে ভোগ করতে চায়। সেই বাবা রাত 12টা 15-তে মেয়ের সাথে ফলাও করে বলছে লাইভে এসে যে আমার সাথে রাত 12টা 15-তে আমার মেয়ের কথা, শুধু কথা হয় না, আমার সাথে ইয়ারকি হয়। মানেটা কি? তুমি মেয়েকে মেনে নিচ্ছ, মেয়ের সাথে রাত 12টা 12:30 অব্দি তুমি কথা বলছো, জামাইকে কেন মানতে পারছো না? কারণটা কি? তখনই তো কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে গন্ধটা কি? কি চাও তুমি? আমরা যে এত লড়ছি, পেছন থেকে খেলছো তুমি। না 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 না, তুমি এবার ভুল জায়গায় রয়েছো। কিন্তু পাল কর্তা তোমাকে বলছি, একদম পেছন থেকে খেলো না, টানলেই কিন্তু পুরোটা চলে আসবে, পুরো ফাঁকা হয়ে যাবে তোমার সামনেটা, পুরো কিন্তু পেছন থেকে তুমি ফার্স্ট সারিতে চলে আসবে। এই ভুলটাই করো না, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না, এখন কিন্তু অন্য রকম একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। ফ্রেমটা কিন্তু আর ওই নেই, ঠিক আছে? এখন ফ্রেমটা কিন্তু আলাদা একটা ফ্রেম তৈরি হয়েছে। যখনই টানা হবে তুমি কিন্তু প্রথম সারিতে চলে আসবে। পেছন থেকে খেলাটা বন্ধ করে দাও। হ্যাঁ, পেছন থেকে খেলাটা অ্যাটলিস্ট বন্ধ করো। তোমার যদি মানতে হয়, মেয়েকে কেন মানো তুমি? তোমার মেয়ে তোমাকে এত নোংরা কথা বলেছে, মানছো কেন মেয়েকে? এত প্রায়োরিটি মেয়েকে কেন দিচ্ছ তুমি? জামাইকে দিতে পারছো না কেন? জামাই তোমার কোন শত্রু? কি করেছে? প্রত্যেকটা মানুষ ছেলেটাকে সুযোগ দিতে চাইছে, প্রত্যেকটা মানুষ। জানি ছেলেটা ডেঞ্জারাস, জানি ছেলেটা খতরনাক, তারপরে প্রত্যেকটা মানুষ ছেলেটাকে সুযোগ দিতে চাইছে। একটা লাস্ট সুযোগ দেওয়া উচিত, মানুষকে সুযোগ দিতে হয়। তুমি কোন হরিদাস পাল হে যে ছেলেটাকে একদম তুমি মেনে নিতে পারছো না, মেয়েকে মেনে নিচ্ছ? মেয়ে এত নোংরা কথা বলার পরেও কিসের ইগো তোমার? কি ইগোটা দেখাও তুমি? আমার বাবাকে গাল দিয়েছে, আমার বাবা মরা বাবা। আরে বাবা, ঠিক আছে, বাপ মাকে আমরা সবাই সম্মান করি, বাবা মারা গেছে তোমার, অথচ তুমি জ্যান্ত মানুষ, তোমাকে এত বড় এলিগেশন দিয়েছে, তোমাকে এত, সত্যি কি? তার মানে তুমি এটা মানে তাহলে সত্যি না? তুমি কি করে ভুলে গিয়ে মেয়ের সাথে তুমি কথোপকথন করছো, অথচ মাঝখানে জামাইকে রাখো? তাহলে তো কারো মানুষ সংশয় ঢোকে না। তাহলে তো পরবর্তীকালে এই মেয়ে এসে তোমাকে আবার বলবে যে আমার বাপ আমাকে সংসার থেকে ভাঙিয়ে নিয়ে চলে এসছে। তুমি যদি বুদ্ধিমান হবে আর তোমার মনে যদি কোনো খারাপ কিছু না থাকবে, তুমি জামাই শুদ্ধ কথা বলবে। আজকে কোথায় গেল তোমাদের রেজিস্ট্রির কথা? আজকে কোথায় গেল মেয়ের কাউন্সিলিং এর কথা? কেন তুমি বলো যে 2 দিনের জন্য মেয়েকে নিয়ে আসবো? কেন বলো? মেয়ে আসবে তো জামাইও আসবে। তোমরা জানো না ওদের একটা, তুমি জানো তোমার মেয়ের কিরকম বিকারগ্রস্ত মেয়ে, তোমার জানো তো যে মেয়ে এখানে আসবে, এসে আবার ঠিক পাল্টি খাবে মেয়ে। তুমি ভালো করেই জানো তোমার মেয়ের
পরিস্থিতিটা তোমরা তো ভালো করে জানো, আমরা দূর থেকে জানতে পারছি, ওর সাথে বসবাস না করে। তোমরা বসবাস করে দীর্ঘদিন ধরে জানো না মেয়ের কি পরিস্থিতি, সাইকো পরিস্থিতি তোমরা জানো না। মেয়েরা আসবে, এসেই পুরো ও আসতে চাইছে কোনো রকম না কোনো রকম ভাবে। কিসের জন্য ও আসতে চায়, কিসের নেশায় ও আসতে চায়, কি আছে ওর উদ্দেশ্য? এত লড়ছে সবাই, ওকে যথেষ্ট ভালোবাসা দেওয়া হচ্ছে, সেটা চাপে পড়ে হোক আর ভালোবেসেই হোক, ওকে কিন্তু যথেষ্ট কেয়ারে রাখা হচ্ছে। সব খবর আমাদের কাছে আছে। যখন ওকে উত্তপ্ত করা হচ্ছিল, যখন ওকে অত্যাচার করা হচ্ছিল, তখন এসে বলেছি এখনো ওকে কিন্তু কেয়ার করে রাখা হচ্ছে, সেই খবর আমাদের কাছে আছে। তাহলে এখন কেন মেয়েটা বাড়িতে পালিয়ে আসতে চায়? আর তোমরা কেন আজকে ভাবলাম অত্যাচার করছে, তারপরে ভাবছি মেয়েকে অত্যাচার করছে, মেয়ে ঘ্যান ঘ্যান করছে, তোমাদেরকে ফোন। তোমাদের উচিত কি, তোমাদের উচিত কি যে মেয়েটাকে বোঝানো হোক, মেয়েটাকে বোঝাই না। ও মনা তুই খাসনি, তোর খাওয়া জোটেনি, তুই সুইগি থেকে খাবার নিয়ে চলে আয়। এটা কোনো সুস্থ স্বাভাবিক? ঠিক আছে খাসনি, কদিন না না খেতে দেবে তোকে? ঠিক আছে, না খেলে কেউ মরে না, তুই থাক না, ওরা তোর সামনে খেয়ে নেবে, ঠিক তোকে খেতে দেবে। কথাগুলো অন্যরকম ভাবে বোঝা। তোর সংসার, তুই রান্নাবান্না কর, যা তুই রান্নাবান্না করে তোর নিজের খাবার তুই নিজে তৈরি করে নে, সেইভাবে বোঝাও না। তুই সুইগি থেকে খাবার অর্ডার দিয়ে চলে আসবি। আরে ভাই, এভাবে সুস্থ স্বাভাবিক সংসার হয় না। সুস্থ স্বাভাবিক সংসার অন্য স্টাইলের হয়, তোমাদের স্টাইল অন্যরকম। তোমরা পুরো রীতিমতো, আমি একটা কথা এখানে বলবো, মুদ্রা কথা, মেয়েটাকে সামনে রেখে সবাই ইনকাম করছো, এটা হলো মেন একদম মুদ্রা কথা। ঠিক আছে, মানতে হলে মেয়ে জামাই দুজন শুদ্ধ আসবে, মেয়ে একা আসবে না। মেয়ে জামাই একসাথে আসবে, নট মেয়ে একা, কখনো না। ডাক্তার দেখাতে আসবে, দুজনে একসাথে আসবে, কখনো একা আসবে না। ঠিক আছে, তো বন্ধুরা আরো কথা বলার ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখবে না। আরো অনেক অনেক ভেতরটা আমার একদম মানে কি বলবো, তোলপাড় হয়ে যাচ্ছে যে কি কোথায় শূন্য, যেখানে দাঁড়িয়ে আছি আমরা জাস্ট শূন্যতে দাঁড়িয়ে আছি, কাঁদের জন্য লড়ছি রে ভাই। কি এটা কি দেখছি? ঠিক আছে, তো চলো, ভিডিও তো আসতেই থাকবে। আমি যদি কথা কোনো ভুল বলে থাকি তো তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, আমাকে জানাবে, কমেন্ট করবে যে আমি কথা কোনো ভুল বললাম না সঠিক বললাম। ওকে, তো চলো আজকের মতো টাটা।